মাছে ভাতে বাঙালি এই কথাটি কিন্তু মিথ্যে নয়। ভাতের পাতে যদি মাছ না থাকে তাহলে মনে হয় বাঙালিয়ানাই কোথায় জানি মিস হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট যে রুই মাছ আছে, রুই মাছটা কি করে আরও ডেলিশিয়াসভাবে আরও মজাদারভাবে রান্না করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ রান্না, আর সেটাও হচ্ছে পটল এবং আলু দিয়ে। সবার প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। সেই জন্য আমি এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে পরিমাণ মতো এটাকে হচ্ছে সুন্দর করে একটু মাখিয়ে নিতে হবে। আসলে অনেকেই চিন্তা করতে পারেন যে এগুলো তো সহজ রান্না, কেন শেয়ার করছি। হ্যাঁ, আসলে সহজ রান্না, কিন্তু আসলে কিছু প্রসেস ফলো করলে রান্নাটা কিন্তু আরও বেশি মজাদার হয়। আর এছাড়াও আমাদের মধ্যে অনেক নতুন রাঁধুনি আছেন যারা রান্না শুরু করছেন বা প্রপারলি রান্নাটা পারেন না। আসলে আমরা অনেকেই অনেক সময় অনেক সহজ সহজ জিনিসও পারি না। আর সেই জন্যই আজকে আপনাদের জন্য আমার এই সহজ রেসিপিটি খুব সহজভাবে তুলে ধরলাম। কথা বলতে বলতে আমি প্যানের মধ্যে তেলটা দিয়ে দিয়েছি এবং তেলটা যখন গরম হয়ে যাবে সে পর্যায়ে হচ্ছে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই তেলে যখন কোনো জিনিস দিবেন তখন কিন্তু একটু কেয়ারফুল থাকবেন, না হয় তেলের ছিটকে এসে গায়ে পড়তে পারে। মাছগুলোকে আমি দুপাশেই হালকা গোল্ডেন ব্রাউন কালার করে হচ্ছে ভেজে নেব। মাছগুলো কিন্তু হাই হিটে ভাজতে যাবেন না, মিডিয়াম টু মিডিয়াম লোতে রেখে মাছটা একটু ভেজে নিতে হবে। আর আপনারা দেখে নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন আমার মাছগুলো কিন্তু ভাজি হয়ে গিয়েছে। আর এইখানে আজকে আমি যে পটল আর আলুটা কেটে রেখেছিলাম সেটাকেও কিন্তু একটু হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়ে হচ্ছে সুন্দর করে এটাকেও একটু ভাজি করে নিব। এই প্রসেসটা একদমই অপশনাল, কিন্তু আমার কাছে মনে হয় যখন আপনারা আলুটা আর পটলটা একটু ভেজে ব্যবহার করবেন সেটার টেস্টটা যখন আমরা ডিরেক্ট রান্না করি তার থেকে একটু বেটার আসে। সেজন্য চেষ্টা করবেন আলু এবং পটল অর্থাৎ যে সবজি আপনি ব্যবহার করছেন না কেন সেটাকে একটুখানি তেলে ভেজে নিতে। আমি কিন্তু আলু আর পটলটাকে সম্পূর্ণভাবে ভেজে নিব না, হালকা একটু ভেজে নিব। আর এই তো আপনারা দেখে বুঝতেই পারছেন কালারটা কেমন আসছে। একটু সময় নিয়ে আলু আর পটলটাকে একটু সুন্দর করে ভেজে নিব। আলু আর পটল যখন ভাজা হয়ে যাবে তখন আমি মূল রান্না শুরু করছি। আমি যে প্যানে ভাজি করেছিলাম ওই তেলেই হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু নরম করে হালকা একটু ভেজে নিতে হবে। আমার পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি অ্যাড করব হচ্ছে রসুন বাটা। বেসিক্যালি আমি এখানে কোনো রকমের আদা বাটা ব্যবহার করিনি। আমি একটুখানি রসুন বাটা সাথে হচ্ছে হলুদ গুঁড়ো এবং লবণ, মরিচ গুঁড়ো দিয়ে এই মশলাটাকে একটু কষিয়ে নিব। অনেকে মাছ রান্নার মধ্যে আদা বাটা ব্যবহার করে, কিন্তু বেশিরভাগ মানুষই হচ্ছে যে রসুন বাটাটা বেশি প্রেফার করে। আপনারা যদি চান এই ক্ষেত্রে আদা রসুন দুটোই ব্যবহার করতে পারেন। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য একটুখানি পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এই পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে তেলটা আসলে উপরে উঠে এসেছে। সো ওই ক্ষেত্রে আমি যে ভেজে রেখেছিলাম আলু পটলগুলো সেগুলো হচ্ছে এখন দিয়ে দিব। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আলু আর পটলটা হালকা একটু ভেজে নিব, কিন্তু পুরোপুরি হচ্ছে আলু আর পটলটা আমি কিন্তু সিদ্ধ করিনি। তাই সিদ্ধ করার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি হচ্ছে আমি এখন এখানে দিয়ে দিয়েছি। যেহেতু এটা আগে একটু ভাজি করা হয়েছিল তাই পানিটা কিন্তু খুব বেশি পরিমাণে লাগবে না। আর এখানে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমার আলু আর পটলটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি ভেজে রাখা মাছগুলো উপর দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে আপনারা চাইলে আরেকটু পানি অ্যাড করতে পারেন। আসলে ঝোলের পরিমাণটা যে যতটুকু পছন্দ করে ততটুকু পানি অ্যাড করতে হবে। আমি একটু কম ঝোলওয়ালা তরকারি পছন্দ করি, সেজন্য হচ্ছে আমি একটু কম ঝোলই রাখি। সো আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। আপনারা দেখে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমি এখানে একটুখানি ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। আপনারা যদি ধনেপাতাটা আপনাদের হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে ধনেপাতা না দিলেও চলবে।
আজকে আপনাদের জন্য খুব সহজ একটা রান্না খুব সহজভাবে শেয়ার করলাম। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। রুই মাছ দিয়ে আলু পটলের ঝোলটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আর আমার এই ভিডিও যদি আপনাদের একটু হলেও উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট এবং অবশ্যই আপনাদের ফিডব্যাক কিন্তু জানাবেন। আপনাদের ফিডব্যাক জানতে আমার খুব ভালো লাগে। আমি চেষ্টা করব আপনাদেরকে সব কমেন্টের রিপ্লাই করার। আর কেউ যদি কোনো কিছু আমাকে বলতে চান, নতুন কোনো রেসিপি আপনাদের আবদারে থাকে তাহলে অবশ্যই সেটাও আমাকে মেনশন করে দিবেন। আল্লাহ হাফেজ।